হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো পরিবেশ বান্ধব পরিবহন হলো, এর উত্তর হবে সাইকেল। ২ নম্বর প্রশ্ন হলো বিশ্ব বয়স্ক দিবস, এর উত্তর হবে ১ অক্টোবর। ৩ নম্বর প্রশ্ন হলো জীবাশ্ম জ্বালানিটি হলো, এর উত্তর হবে পেট্রোলিয়াম। ৪ নম্বর প্রশ্ন হলো প্রেসার কুকারের প্যাকেটে সাপ দেখা যায়, এর উত্তর হবে আইএসআই মার্ক। ৫ নম্বর প্রশ্ন হলো শুমেকার লেভি হলো একটি, এর উত্তর হবে ধূমকেতু। ৬ নম্বর প্রশ্ন হলো ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে, এর উত্তর হবে জল ঢাকাতে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২ নম্বরে আছে তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে, এর উত্তর হবে পুঁথি বলে। ২ নম্বরে আছে কয়লার উপাদানটি হলো ড্যাশ, এর উত্তর হবে কার্বন। ৩ নম্বর প্রশ্ন হলো চন্দ্রগ্রহণ হয় ড্যাশ তিথিতে, এর উত্তর হবে পূর্ণিমা তিথিতে। ৪ নম্বর প্রশ্ন হলো গৌণ জোয়ারের ড্যাশ পরে মুখ্য জোয়ার হয়, এর উত্তর হবে ১২ ঘন্টা ২৬ মিনিট পরে। ৫ নম্বরে আছে ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার, উত্তর হবে ১৪ বছর বয়স পর্যন্ত। ৬ নম্বরে আছে আয়লা হয়েছিল ড্যাশ সালে, এর উত্তর হবে ২০০৯ সালে। তারপরে ৩ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। ১ নম্বরে আছে পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন তৈরি করেন, এটি অশুদ্ধ হবে। ৩ নম্বরে আছে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়, এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো সপ্তমী অষ্টমী তিথিতে খরা কোটাল হয়, এটি অশুদ্ধ হবে। তারপরে ৪ নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ১ নম্বরে আছে হরপাবান, এর উত্তর হবে উত্তরাখণ্ড। ২ নম্বরে আছে পানসি, এর উত্তর হবে এক প্রকার নৌকা। ৩ নম্বরে আছে হুইয়া, এর উত্তর হবে পাখি। ৪ নম্বরে আছে বিষাক্ত গ্যাস, এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৫ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ৫-১ নম্বর প্রশ্ন হলো একটি অপ্রচলিত শক্তির নাম লেখো, এর উত্তর হবে সৌরশক্তি। ৫-২ নম্বর প্রশ্ন হলো ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি, এর উত্তর হবে সিসমোগ্রাফ। ৫-৩ নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এর উত্তর হবে ৮ মিনিট। ৫-৪ নম্বর প্রশ্ন হলো দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখো, এর উত্তর হবে কলা গাছ এবং পেঁপে গাছ। ৫-৫ নম্বর প্রশ্ন হলো কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়, এর উত্তর হবে চীন দেশে। ৫-৬ নম্বর প্রশ্ন হলো কোন আতকীয় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এর উত্তর হবে ডাইনোসর। তারপরে ৬ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৬-১ নম্বর প্রশ্ন হলো ভূমিধস প্রতিরোধের দুটি উপায় লেখো।
ছয়ের ২ নম্বর প্রশ্ন হলো চন্দ্রগ্রহণ কাকে বলে? ছয়ের ৩ নম্বর প্রশ্ন হলো বন আমাদের কি, কি দেয়? ছয়ের ৪ নম্বর প্রশ্ন হলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো। এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। ছয়ের ৫ নম্বর প্রশ্ন হলো রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? ছয়ের ৬ নম্বর প্রশ্ন হলো জলচক্রটি ছকের মাধ্যমে দেখাও। ছয়ের ৭ নম্বর প্রশ্ন হলো আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায়? তারপরে ৭ নম্বরে আছে নিম্নলিখিত ৪টি প্রশ্নের উত্তর দাও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো বন সংরক্ষণের উপায়গুলি লেখো। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। ৭ এর ৩ নম্বর প্রশ্ন হলো শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। ৭ এর ৪ নম্বর প্রশ্ন হলো পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কি, কি করা উচিত? ৭ এর ৫ নম্বর প্রশ্ন হলো ভূমিকম্পে আমাদের কি, কি ক্ষতি হয়? আর তার সাথেই আছে তার জন্য আমাদের কি, কি সাবধানতা অবলম্বন করা দরকার? ৭ এর ৬ নম্বর প্রশ্ন হলো স্বাস্থ্য কাকে বলে? আর তার সাথেই আছে স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি, কি করা উচিত? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।